আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মানুষের কি মনে পড়ে না এক সময় পরিগণিত বস্তু হিসেবে তিনি কিছুই ছিলেন না, চ্যাটার্জি ব্যানার্জি ভুইয়া চাকলাদার কোনো কিছুই ছিল না। আল্লাহ তাআলা বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মায়ের রেহেমের ভিতরে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করলাম। কতটুকু অস্তিত্ব দান করলেন আল্লাহ রাব্বুল আলামিন, এমন ভাবে আমাকে আপনাকে অস্তিত্ব দান করেছেন। ভালো করে লক্ষ্য করেন, আজকের চিকিৎসা বিজ্ঞানীগণ বলেন পুরুষের 1 ফোঁটা বীর্যতে থাকে 8,50,00,000 শুক্রকীট। তার মানে 1 ফোঁটা বীর্য থেকে 8,50,00,000 মাখলুক জন্মানো সম্ভব, মানুষ জন্মগ্রহণ করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে একজন নারী শিশু যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে, এই 2 পাজরে আছে ওভারি, 2 লক্ষ 4 লক্ষ ডিম নিয়ে একজন নারী শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করে। যখন এটা ম্যাচুইড বা যুবতী হয়, মাসিক ঋতুর মধ্যে দিয়ে তার 1 থেকে অথবা 2টা ডিম্বাণু ছুটে গিয়ে জরায়ুর মুখের দিকে হা করে বসে থাকে। একটা শুক্রকীট ধরতে পারলে হয়ে যাবে আশরাফুল মাখলুকাত মানুষ। বলি সুবহানাল্লাহ। এই শুক্রকীট নারীর কাছে থাকে না, থাকে পুরুষের কাছে। এখানে 30 বছরের একটা যুবককে যদি মাথার থেকে পা পর্যন্ত ইলেকট্রিক মাইক্রোস্কোপ দিয়ে তালাশ করা হয়, একটা শুক্রকীট খুঁজে পাওয়া যাবে না। তাহলে এটা জন্ম হয় কখন? নারী এবং পুরুষ যৌন মিলনের সময় পুরুষের দেহটা একটা নির্দিষ্ট পরিমাণ হিট হলে এটা পুরুষের অন্ডকোষে তৈরি হয়। চিকিৎসা বিজ্ঞানীগণ বলেন 8,50,00,000 শুক্রকীট ছেড়ে দেওয়ার পরে এটা দৌড়াতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যাদেরকে জন্ম দিয়েছেন, পৃথিবীর মুখ দেখিয়েছেন, ওই যে দৌড়াতে থাকে, এমন ভাবে দ্রুত বেগে ছুটাতে থাকে, সবগুলোকে ফেল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে আমাকে আপনাকে জায়গা করে দেয়। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকেই ধরো, তো শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সবাই আমার সাথে জবান ছেড়ে দিয়ে সুপুরুষের মতো আওয়াজ দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন
قبلكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله المولانا العظيم صدق رسوله النبي الكريم আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার পাশে বসা জনাব মোহাম্মদ নুরুদ্দিন চাকলাদার, আল্লাহর সাথে যাদের সম্পর্ক যত বেশি হবে তাদের হার্টের রোগ হবে না। আলহামদুলিল্লাহ কোন বলেন আল্লাহু আকবার। এই বিশ্বের মধ্যে সর্বপ্রথম যিনি হার্টের অপারেশন করেছিলেন তার নাম হলেন ডাক্তার আহমদ। বলবেন হুজুর কোরআনের মাহফিলে কথাগুলো কেন বলেন? বলা দরকার। ডাক্তার আহমদ সর্বপ্রথম ওপেন হার্ট সার্জারি করেছিলেন। তার পূর্বে কেউ ওপেন হার্ট সার্জারি করে নাই। এই ডাক্তার আহমদ একদিন ওপেন হার্ট সার্জারি করার পূর্ব মুহূর্তে সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে এক পেশেন্টের হার্ট ওপেন করলেন। সহযোগী যারা ছিল তারা কাঁদতেছেন। প্রশ্ন করলো, তারা দেখতেছেন যে আজকে ডাক্তার আহমদ কাঁদতেছেন। প্রশ্ন করলো, স্যার প্রতিদিন আপনি অপারেশন করেন কিন্তু কোনোদিন আপনার চোখে পানি দেখি নাই, আজকে কেন আপনার চোখে পানি? ডাক্তার আহমদ বলে, প্রতিদিন আমি যেই পেশেন্টের হার্ট ওপেন করি রক্ত এসে কল্পটা ভরে যায়, হাড়টা ভিজে যায়, দেখার সুযোগ হয় না। আজকে 2 রাকাত নামাজ আদায় করার পরে আমি যখন এই রোগীর হার্ট ওপেন করেছি 1 ফোঁটা রক্ত হাড় ভিজে যায় নাই। আমি দেখতে পেলাম মানুষের হাড়ের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের নামটা খোদাই করে লেখা। সুতরাং পৃথিবীর মানুষ, যদি তোমার হার্ট ভালো রাখতে চাও, হার্টে যদি কোনো সার্জারি লাগাতে না চাও, বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো, আল্লাহর সাথে বেশি বেশি সম্পর্ক রেখে দাও। আল্লাহ তাআলার সাথে যার সম্পর্ক যত বেশি থাকবে তার হার্টকে যিনি সুস্থ রাখবেন তিনি কে? একটু আল্লাহকে ডাক দেন, আল্লাহ। আওয়াজ করে ডাক দেন আল্লাহ। চিৎকার মেরে আমার মাওলাকে ডাক দেন আল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? আছে, আছে। আলহামদুলিল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকেই ধরো, তো শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানি। তিনি সেই মহান সত্তা, সর্বোত্তম দামি কথা মালা দিয়ে আল্লাহ তাআলা কোরআন রচনা করেছেন। কিতাবাম মুতাশাবিহাম মাসানি, বারবার 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 পড়া যায় এমন একটা কিতাব, তার নাম হলো কোরআন। কথা কোন ঠিক কি না? যদি আপনাদের সন্দেহ মনে হয়, বর্তমান শিক্ষিত সমাজ, বলেন তো বারবার পড়া যায় এমন একটা বইয়ের নাম কোন? বলতে পারবেন কেউ? কোরআন ছাড়া কেউ বলতে পারবে? আমি বলি, আজ থেকে 24 বছর আগের একটা পত্রিকার থেকে আমি বলি। পত্রিকার নাম হলো ইসলাম দিরিস আন্ডারেশন রিলিজিয়ন। এটা হলো আমেরিকার ইসলামিক রিসার্চ সেন্টার থেকে বের করা হয়। সেখানে লেখা হয়েছে
পৃথিবীর 3টা বই, যেই 3টা বই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস নামে একটা বই আছে, 18 খণ্ডে সমাপ্ত, এখন মনে হয় 25 খণ্ড হয়ে গেছে। তো এখানে লেখা হয়, আশ্চর্যের কথা হলো বাংলাদেশের একজন শিল্পীর নাম সেখানে লেখা হয়েছে, নাম হলো রুনা লায়লা। একদিনে 40টা ভাষায় গান গিয়েছিল, তার নামটা ওখানে লেখা হয়েছে। এই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এই বইতে লেখা হয় 3টা বই পৃথিবীতে প্রতিটা শব্দ $17 বিক্রি হয়েছে। $17, $1 125 টাকা, তাই না? ওই রকমই না, এরকম মাঝে মাঝে ওঠানামা করে। তো এর মধ্যে 1 নম্বর বইয়ের নাম লেখা হয়েছে উপন্যাস আই লাভ ইউ। লেখককে জানেন আপনারা? নারী, মহিলা। লেখকের নাম হলো জাফরেদা মারিয়ে। 2 নাম্বার হলো হ্যারি পটার, 3 নাম্বার বারবারা ক্রাবেল। এই 3টা বই প্রতিটা শব্দ $17 বিক্রি হয়েছে। দ্বিতীয় খণ্ড যখন, দ্বিতীয় উপন্যাস হ্যারি পটারের যখন দ্বিতীয় খণ্ড বের হলো, আমেরিকার মানুষ লাইনের পর লাইন ধরে থেকে 24 ঘন্টা না খেয়ে বই কিনে নিয়ে একবার পরে ঢেল দিয়ে ফেলে দেয়, আর কোনোদিন দেখে না, ভালো লাগে না। কেন আমি এই কথা বললাম আপনাদের কাছে? দৃষ্টান্ত উপস্থাপন করে দিতে চাই। আজকে আমার কাছে ভালো করে শোনেন, আপনারাও মনোযোগ দেন। প্রতিদিন ফজর, মাগরিব, এশার নামাজে ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত জোরে করে কি করে না? কোনদিন কি কেউ বলেছে সূরা ফাতিহা আর ভালো লাগে না, অন্য সূরা থেকে শুরু করেন, এমন কেউ কি বলেছে নাকি? এমন কেউ কোনদিন বলে নাই। তাই আল্লাহ তাআলা বলেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস, তিনি সেই মহান সত্তা, সর্বোত্তম দামি কথা মালা দিয়ে কোরআন রচনা করেছেন। কিতাবাম মুতাশাবিহাম মাতানি, বারবার 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 পড়া যায় এমন একটা কিতাব, তার নাম হলো কোরআন। সুতরাং সিদ্ধান্ত নিতে হবে, জীবন আছে যতক্ষণ কোরআন মানব ততক্ষণ। কোন দল আসলো কোন দল গেল এটা আমার দেখার বিষয় নয়। আমাকে জান্নাতে যাওয়ার জন্য কোরআন মানতে হবে, এই সিদ্ধান্ত নিতে কারা কারা রাজি আছে? হাত তোলেন তো। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। হাত নাম। মাশাআল্লাহ, এটা ফরিদপুরে মানুষ এত অ্যাক্টিভ। আল্লাহু আকবার, এরা তো কোরআন শুনবে। আমি ইনশাআল্লাহ কোরআন থেকে আজকে নতুন কিছু তথ্য আপনাদের মাঝে দিয়ে যাব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাকে সময় দেয়। আর সময় না হলে আমি বলতে পারবো না, এমন কিছু তথ্য দিব। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওমা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালা যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়ালা আসগরা মিন যালিক ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিন মুবিন। মহাকাশ এবং জমিনের বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোন সাইড বাদ দেওয়া হয় নাই, সব আমি আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছি। এজন্য কোরআন বেশি বেশি পড়তে হবে, সব কথা কোরআনে বলা আছে। আল্লাহু আকবার। এবার আসেন মূল আলোচনায় যাই, এগুলো বলতে গেলে তো রাত শেষ হয়ে যাবে। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সবাই বলেন আল্লাহু আকবার। সূরার পরিচয় দিলাম না, কোরআনের পরিচয় দিলাম না, কারণ আমার সময় খুব কম, একেবারেই কম সময়, আমাকে শেষ করতে হবে। সরাসরি মূল আয়াতের আলোচনায় যাচ্ছি। আমার দিকে ভালো করে লক্ষ্য করবেন। তাফসীর বুঝতে গেলে খুবই মনোযোগ দিতে হয়, মনোযোগ ছুটে গেলে আর বুঝবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে গোটা পৃথিবীর মানুষ। তার মানে মানুষ নিয়ে কিন্তু আলোচনা শুরু হচ্ছে। আমরা কি মানুষ না?
কথা বলেন আমরা মানুষ না? এই মানুষের আলোচনা যেহেতু করেছে, এইরকম মানুষ থেকে শুরু করি। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমার রবের। এখানে উবুদুল্লাহ বলে নাই, উবুদুর রহমান বলে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমার রবের, ইবাদত করো তোমার রবের। ভালো করে বুঝেন, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় রবের ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টির চূড়ান্ত লক্ষ্য হচ্ছে তাকওয়া, মুত্তাকি তোমরা উন্নতি হতে পারবে। তার মানে মুত্তাকি হতে গেলে রবের ইবাদত করতে হবে। কার ইবাদত করতে হবে? রবের ইবাদত করতে হবে। কেন রবের কথা বললেন? রবের সাথে বান্দার পরিচয় অনেক বেশি হয়ে যায়। কারণ হলো আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠানোর আগে বনি আদমের পৃষ্ঠদেশে সব মানুষকে একত্রিত করে সেখানে বলেছিলেন, মানুষের রূহগুলোকে একত্রিত করে বলেছিলেন, ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تكون يوم القيامة إنا كنا عن هذا غافلين। অনুবাদ শোনার আগে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠান নাই রূহের জগতে, সব রূহগুলোকে একত্রিত করে একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? গোটা পৃথিবীর সব রূহগুলো সেদিন আল্লাহর কাছে সাক্ষী দিয়েছিলেন, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এবার আল্লাহ তাআলা আমাকে আপনাকে রবের স্বীকৃতি নিয়ে দুনিয়ায় পাঠালেন। ভালো করে মনোযোগ দেন, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন উবুদু রাব্বাকুম, অর্থাৎ রূহের জগতে যে আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়েছিলা, দুনিয়ার জমিনে ওই রবের ইবাদত করো। এই দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, আপনাকে যখন কবর জগতে রাখা হবে, কবরের মধ্যে প্রশ্ন করবে না তুমি নামাজ আদায় করেছো কিনা, তুমি রোজা রেখেছো কিনা, তুমি শবে বরাতে হালুয়া রুটি এক সময় মানুষের কাছে প্রিয় ইবাদত ছিল, ঠিক না? এখন নাই তো, এখন নাই। এগুলো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে না। কবর জগতে সর্বপ্রথম প্রশ্ন করবে মার রব্বুকা, ঠিক না? তার মানে রূহের জগতে রবের প্রশ্ন, দুনিয়ার জগতে আসলেন সেই রবের ইবাদত করতে হবে। কবর জগতে রবের প্রশ্ন, তার মানে একজন আল্লাহর গোলাম রব পাশ হয়ে যাবে তো তার জন্য আল্লাহ তাআলা জান্নাত পাশ করে দিবে। তাহলে সেই রবকে চেনা দরকার আছে না নাই? রবের আজকে একটু পরিচয় দিব, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? কষ্ট হবে না তো? তাফসীরে বাইজাবিতে ইমাম বাইজাবি লেখেন, আর রব্বু বিমা'নার রুবুবিয়্যাহ হিয়া তাবলীগুশ শাইই ইলা কামালিহি শাইয়ান ফাশাইয়া। অস্তিত্বহীন কোন জিনিসকে, কোন বস্তুকে অস্তিত্ব দেওয়ার পরে এটাকে ধাপে ধাপে আস্তে আস্তে ক্রমান্বয়ে একটা সৃষ্টিকে তার পূর্ণতায় যিনি পৌঁছে দেয়, আরবিতে তাকে বলা হয় রব। বলি সুবহানাল্লাহ। এই সংজ্ঞাটা এই জন্য দিলাম। এবার আমার আপনার জীবনের দিকে লক্ষ্য করেন। এখানে যারা বসে আছেন, কারো বয়স 25, কারো বয়স 30, কারো বয়স 40, কারো বয়স 50, কারো বয়স 60। যার বয়স 50 বছর 51 বছর আগে কি তাকে কি কেউ চিনতো নাকি? কথা বলে নাকি? তাকে কেউ চিনতো? তার কোনো নাম ছিল? চাকলাদার বলে কোনো কিছু ছিল তার? কারণ 50 বছর বয়স 51 বছর আগে তাকে কেউ
চিনতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মানুষের কি মনে পড়ে না এক সময় পরিগণিত বস্তু হিসেবে তিনি কিছুই ছিলেন না, চ্যাটার্জি ব্যানার্জি ভুইয়া চাকলাদার কোনো কিছুই ছিল না। আল্লাহ তাআলা বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মায়ের রেহেমের ভিতরে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করলাম। কতটুকু অস্তিত্ব দান করলেন আল্লাহ রাব্বুল আলামিন, এমন ভাবে আমাকে আপনাকে অস্তিত্ব দান করেছেন। ভালো করে লক্ষ্য করেন, আজকের চিকিৎসা বিজ্ঞানীগণ বলেন পুরুষের 1 ফোঁটা বীর্যতে থাকে 8,50,00,000 শুক্রকীট। তার মানে 1 ফোঁটা বীর্য থেকে 8,50,00,000 মাখলুক জন্মানো সম্ভব, মানুষ জন্ম গ্রহণ করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে একজন নারী শিশু যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে, এই 2 পাজরে আছে ওভারি, 2 লক্ষ 4 লক্ষ ডিম নিয়ে একজন নারী শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করে। যখন এটা ম্যাচুইড বা যুবতী হয়, মাসিক ঋতুর মধ্যে দিয়ে তার 1 থেকে অথবা 2টা ডিম্বাণু ছুটে গিয়ে জরায়ুর মুখের দিকে হা করে বসে থাকে। একটা শুক্রকীট ধরতে পারলে হয়ে যাবে আশরাফুল মাখলুকাত মানুষ। বলি সুবহানাল্লাহ। এই শুক্রকীট নারীর কাছে থাকে না, থাকে পুরুষের কাছে। এখানে 30 বছরের একটা যুবককে যদি মাথার থেকে পা পর্যন্ত ইলেকট্রিক মাইক্রোস্কোপ দিয়ে তালাশ করা হয়, একটা শুক্রকীট খুঁজে পাওয়া যাবে না। তাহলে এটা জন্ম হয় কখন? নারী এবং পুরুষ যৌন মিলনের সময় পুরুষের দেহটা একটা নির্দিষ্ট পরিমাণ হিট হলে এটা পুরুষের অন্ডকোষে তৈরি হয়। চিকিৎসা বিজ্ঞানীগণ বলেন 8,50,00,000 শুক্রকীট ছেড়ে দেওয়ার পরে এটা দৌড়াতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যাদেরকে জন্ম দিয়েছেন, পৃথিবীর মুখ দেখিয়েছেন, ওই যে দৌড়াতে থাকে 8,50,00,000 বাছাই করেছেন, এমন ভাবে দ্রুত বেগে ছুটাতে থাকে। সবগুলোকে ফেল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে আমাকে আপনাকে জায়গা করে দেয়। অস্তিত্বহীন থেকে আমাকে আপনাকে অস্তিত্ব দান করতেছেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামান فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। খারাপ লাগতেছে মনে হয়? আমি আপনি কেমনে সৃষ্টি হয়েছে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শুক্রকীটকে আমি আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জমাট রক্তে পরিণত করি। এই একটা নির্দিষ্ট সময় পর জমাট রক্তকে একটা হাড়ে পরিণত করি। এই একটা নির্দিষ্ট সময় পরে এই হাড়টাকে আবার গোশত মাংস দিয়ে ভরে দেই। এই একটা নির্দিষ্ট সময় পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মানব আকৃতি ধারণ করাই। আজকের চিকিৎসা বিজ্ঞানীগণ বলেন এই পূর্ণ কাজটা করতে সময় লেগে যায় 4 বছর 4 মাস। 4 মাস পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে আমাকে আপনাকে জায়গা দান করে দেয়। যখন আমাকে আপনাকে আল্লাহ তাআলা মায়ের রেহেমের ভিতরে অর্থাৎ মায়ের গর্ভাশয়ের ভিতরে যখন আমাকে আপনাকে দান করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেওয়ার সময় গোটা পৃথিবীর 750 কোটি মানুষকে জরিপ করে আমার আপনার চেহারার সাথে কারো চেহারার মিল দেয়? মিল দিয়েছে নাকি? মিল দেয় নাই। কত সুন্দর নিখুঁত করে আল্লাহ তাআলা, তিনি হলেন রব, এজন্য তার রবের পরিচয় দিচ্ছে, আমি এমন রব, এরকম নিখুঁত করে আমি আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুম্মা আনশানাহু খালকান আখর,
ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তুমি নিজের দিকে তাকাও, দেখো আমি আল্লাহ তাআলা কত সুন্দর কারিগর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার উপস্থিত হাজিরিন, রব শব্দটা কোরআনের ভিতরে এসেছে 978 জায়গায়। কয় জায়গায়? এখন যদি আমি 978 জায়গার 978 আয়াত পাঠ করি তাহলে সারা রাত শেষ হয়ে যাবে। তাহলে তো এটাও রবের পরিচয় পুরোটা দেওয়া সম্ভব নয়। মুফাসসিরিনে কেরামগণ রবের পরিচয়টাকে 5টা ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 5 ভাগে। 5 ভাগের 1 নম্বর বলেছেন রব শব্দের অর্থ হলো প্রতিপালক, লালন পালনকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَنْ تَكُونَ يَوْمَ الْقِيَامَةِ ইন্না কুন্না আন হাদা গাফিলিন। অনুবাদ শোনার আগে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। রবের একটা পরিচয় দিয়ে আমি পরের অংশ চলে যাব, কারণ সময় খুবই কম, সব পরিচয় দেওয়া সম্ভব হবে না, 5টা অংশের পরিচয় দেওয়া সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তো সেই মহান রব, আল্লাযী খলাকানি, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? একটু আল্লাহর নামটা জবান ছেড়ে বলেন না কে? যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাহুয়া ইয়াহদিনি, অতঃপর তোমাদেরকে হেদায়েত দান করেছেন। আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিনি ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, যিনি আমাকে খাওয়ায় এবং পান করায়। বলেন তো মানুষকে খাওয়ানোর মালিক কে? গোটা সৃষ্টিকুলকে খাওয়ানোর মালিক কে? না মানুষ খাওয়াতে পারে? খাওয়াতে পারে? হযরতে সুলাইমান আলাইহিস সালাম, নাম আপনারা শুনেছেন তো, এই চাকলাদার গ্রামের সুলাইমান, পয়গম্বর সুলাইমান। ওয়া হুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। ওই সুলাইমান, আল্লাহ তাআলা বলেন ওয়া হুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস, সুলাইমানের রাজত্ব পরিচালনা করার জন্য আমি আল্লাহ তাআলা কি ক্ষমতা দিয়েছিলাম, সেটা হলো উল্লিবনা মান্তিকত তায়র, পাখিদের ভাষা বোঝার ক্ষমতা আমি আল্লাহ তাআলা তাকে দান করেছিলাম। তাহলে বোঝা গেল চাকলাদার গ্রামের সুলাইমান না, কারণ পাখির ভাষা সে বোঝে, আমরা কেউ বুঝি? কেউ বুঝি না। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে কয়, আল্লাহ পিপিলিকা পর্যন্ত আমার কথা শোনে, সবাই আমার কথা শোনে, আমি সবার ভাষা বুঝি, বাতাস পর্যন্ত আমার কথা শোনে। আল্লাহ তাআলা আমি সব প্রাণীকুলকে একটা ওয়াক্তের জন্য হলো খেতে দিতে চাই। আল্লাহ বললেন, না এটা আমি এটা আমার কাজ, কারণ হলো আমি তো সবাইকে রিজিক দান করি, তুমি পারবা না। বলল, না আল্লাহ আমি পারবো। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অনুমতি নিয়ে খাবার তৈরি করা শুরু করলেন। তারিখে জারিরাত তাবারিতে লেখেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮০,০০০ ডেক একত্রিত করলেন। এক এক ডেকের ভিতরে ৮০,০০০ মণ করে খাদ্য। বলি সুবহানাল্লাহ। নিচ থেকে আগুন দেয় ৮০,০০০ মণ, দুনিয়ার কোন আগুনে গরম হয় না। আল্লাহ তাআলাকে বললেন, রব্বুল আলামিন এই খাবারগুলো রান্না করার জন্য আপনার সাহায্যের প্রয়োজন। মানুষকে সাহায্য করেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলার সাহায্যের প্রয়োজন। রব্বুল আলামিন সূর্যকে বললেন, আমার সুলাইমানের খাবারটাকে রান্না করে দাও। বলেন তো সূর্যের এই ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কেমনে আছে আমি আপনাদের মাঝে তুলে ধরি। আজকের বিজ্ঞানীগণ বলেন, আধুনিক বিজ্ঞানীগণ বলেন, সূর্যের ভিতরের তাপমাত্রা হলো 1,40,00,000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। সুবহানাল্লাহ। এখানে যদি পানি থেকে নিচ থেকে আগুন দিয়ে তাপ দেওয়া যায়, 100 ডিগ্রি গরম হলে এটা ভেপার হয়ে যায়, বাষ্প হয়ে যায়। কিন্তু সূর্যের ভিতরের তাপমাত্রা 1,40,00,000 ডিগ্রি। এই যে আমার সামনে যে মাউথপিস দেখতে পাচ্ছেন, লোহা দেখতে পাচ্ছেন, এটাকে গলানোর জন্য তাপ দিতে হয় 1530 ডিগ্রি, 1535 ডিগ্রি।
1540 ডিগ্রি তাপ দিলে এই লোহাগুলো গলে যায়। এরপরে তার পিন সুতা, সুই সুতা, এই লোহাগুলো বানানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে আদেশ করলেন, সুলাইমানের খাবারগুলো রান্না করে দাও। তারিখে জারিরাত তাবারি লেখেন, সুলাইমানের খাবারে সূর্য তাপ দিতে দেরি হয়। প্রতি সেকেন্ডে 80,000 মন ড্যাগ, 80,000 মন করে রান্না হয়ে যায়। খাদ্যের স্তূপ গড়ে তুলতে তুলতে মেঘ যে স্তর দিয়ে বয়ে যায় তার উপর পর্যন্ত উঠে গেল। খাবারের জন্য সকল প্রাণীকুলকে দাওয়াত করা হয়েছে। সমুদ্রের মাছেরা মিটিং করলো, পয়গম্বর সুলাইমান আমাদেরকে দাওয়াত করেছে, যাই খেয়ে আসি। তবে সবাই যাওয়া যাবে না, একটা ছোট মাছকে পাঠিয়ে দেওয়া হলো, যাও একটু দেখে আসো কি পরিমাণ খাদ্য মজুদ করেছে। এই ছোট মাছ এসে বললে, পয়গম্বর সুলাইমান আপনি আমাদেরকে দাওয়াত করেছেন, সবার পক্ষ থেকে আমাকে পাঠিয়ে দিয়েছে আমার বড় মাছগুলোর পক্ষ থেকে। বললো আমার একটু খেতে দাও। মাছকে খেতে দেওয়া হলো। আপনারা ঘটনাটাও জানেন, অনেক মসজিদে ইমাম সাহেব আলোচনা করে, মাছ হা করলো, সব খাবারগুলো এক মাছের পেটের মধ্যে 40 দিনের খাবার চলে গেল। সবাই অবাক হয়ে গেল, সুলাইমান নিজে অবাক হয়ে গেল মাছ খেয়ে। এবার সান্ত্বনা, মাছ বলে, সুলাইমান প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 3 লোকমা খানা খাওয়ায়, আপনি যে খাবার আমাকে দিয়েছেন এটা 1 লোকমা হয়েছে, আরো 2 লোকমা বাকি। আল্লাহু আকবার কবেন না। হযরত সুলাইমান সিজদায় পড়ে গেলেন আর বললেন, রব্বুল আলামিন বুঝতে পেরেছি এই পৃথিবীর কোনো মানুষ কাউরে খাবার দিতে পারে না। আমার আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর যত বিচরণশীল প্রাণী আছে আল্লাহ রাব্বুল আলামিন সব প্রাণীর খাবারের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? উপস্থিত হাজিরিন, আফ্রিকার জঙ্গল আপনারা নাম শুনেছেন কিনা? এই আফ্রিকার জঙ্গল এত বিশাল জঙ্গল। এই জঙ্গলের ভিতরে আফ্রিকার যে সকল মানুষগুলো জঙ্গলের মধ্যে বসবাস করে তাদেরকে সিংহ নামক হায়না যখন শিকার করার জন্য টার্গেট করে ধাওয়া করে, এই জঙ্গলি মানুষগুলো আত্মরক্ষা করার জন্য গাছের উপর ওঠে। কিন্তু সিংহ এমন একটা পশু, যেই হিংস্র পশুটা ওই লোকটাকে 6 মাস পর্যন্ত টার্গেট করে রাখে, কখন তিনি নামবে তখন তাকে ছিঁড়ে ফেলে দিবে, খেয়ে ফেলবে। এই 6 মাস একটা মানুষ জীবন ধারণ করে বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন আছে না নাই? কথা বলে না, আছে না নাই? কি খেয়ে বেঁচে থাকবে? ওই মানুষগুলো চেনে কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দুধের গাছ তৈরি করেছেন। এজন্য এই মানুষগুলো এক ডাল থেকে আর এক ডাল, এক গাছ থেকে আর এক গাছ, এভাবে যেতে 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 আফ্রিকার জঙ্গলের ভিতরে যেই ডালগুলো ভাঙলে লিটার লিটার দুধ বের হয়, ওই ডালগুলো ভেঙে দুধ খেয়ে খেয়ে ওই মানুষগুলো 6 মাস পর্যন্ত জীবন ধারণ করে থাকে। লাবানান খালিসান সাইগান লিশারিবিন। শুধু মায়ের বুকে আমি আল্লাহ তাআলা দুধ দেই নাই, আল্লাহ রাব্বুল আলামিন গাছের মধ্যে দুধ দিয়েছে, পানির মধ্যেও মাছের পেটেও আল্লাহ তাআলা দুধ দান করেছে। বলি সুবহানাল্লাহ। তার মানে এই রব হলো এমন রব যিনি সবাইকে খাওয়ায়, সবাইকে খাওয়ায়। যিনি খাওয়ায় তিনি হলেন আমাদের রব। এই রবের একটা পরিচয় দিলাম, বাকি 4টা পরিচয় আজকে আর দিলাম না। যদি আবার কোনোদিন আল্লাহ তাআলা নিয়ে আসেন কোরআন হাদিস এবং বিজ্ঞানের আলোকে বাকি পরিচয়গুলো তুলে ধরবো। এবার আসেন পরবর্তী অংশে আসেন। এই রব বলতেছেন উবুদু রাব্বাকুম। এই অংশটা জানা দরকার, তাই না? উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমার রবের। ইবাদত করো তোমার রবের। সেই ইবাদত কি? কেন ইবাদত করতে হবে? এই দুনিয়ার মানুষ যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করে, রব্বুল আলামিন এই দুনিয়ায় চাকরি করলে বেতন পাওয়া যায়, সেই বেতন দিয়ে তরু তরকারি, শাক সবজি, এমনকি নিজের এবং পরিবারের প্রয়োজনের জিনিসপত্র কেনা থেকে শুরু করে চাহিদা মেটানো যায়। আল্লাহ তাআলা আমরা তোমার ইবাদত করব, তুমি আমাদেরকে কি দিবা? কেন আমরা ইবাদত করব? আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে কেন তুমি আমার ইবাদত করবা না? ইবাদত করার জন্যই তো আমি তোমাদেরকে বানিয়েছি। আল্লাহ তাআলা বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষ এবং জিন সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করবে কার? আল্লাহর ইবাদত করবে। কেন ইবাদত করবা বান্দা? এই যে দুনিয়া, তুমি একটু তোমার নিজের দিকে তাকাও। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি তোমার নিজের দিকে তাকাও, নিজের দিকে তাকালে বুঝতে পারবা আমার এই দেহ গঠন করার পিছনে একজনের হাত আছে। তিনি কে? আল্লাহর নামটা জোরে বলেন না, তিনি কে? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুইটা চক্ষু দান করি নাই? আমাদের চোখ আছে না নাই? আছে না নাই? চোখের কথা কেন বলা হলো? এই চোখের কত দাম, যার চোখ নেই তার কাছে যান, গিয়ে দেখেন চোখের কত দাম। আমি পাংশা রাজবাড়ি দাখিল মাদ্রাসায় একদিন মাহফিলে আসছিলাম প্রধান আলোচক হিসাবে। সেখানে মাহফিল করতে গেলে খেতে দিয়েছে, ওই সময় কয়েকজন একসাথে বসে খাচ্ছিলাম, হঠাৎ করে কারেন্ট চলে গেল। লোকেরা শুরু করে দিল অনেক কথা, যে তাড়াতাড়ি আলো জ্বালাও, কারেন্ট যাওয়ার সময় পেল না। ডান পার্শ্বে বসা ছিল এক অন্ধ যুবক, 26 বছরের একটা যুবক। তিনি আমার হাত ধরে বলল, হুজুর এই অল্প সময়ের জন্য আলো নিভে গিয়েছে তাই এরকম শুরু করে দিল। আজকে দীর্ঘ 26 বছর যাবৎ আমি আমার চোখ দিয়ে দুনিয়াটা দেখি নাই। এ চোখ কে দিয়েছেন? কে দিয়েছেন? আলাম নাজআল লাহু আইনাইন। বান্দা কেন রবের ইবাদত করব না? আমি কি তোমাকে দুইটা চক্ষু দেই নাই? আজকের চিকিৎসা বিজ্ঞানীগণ বলেন মানুষের এই চোখটাকে সাজিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন 1,70,000 সূক্ষ্ম সূক্ষ্ম রগ দ্বারা। বলি সুবহানাল্লাহ। 1,70,000 সূক্ষ্ম সূক্ষ্ম রগ দ্বারা আল্লাহ তাআলা আমাকে আপনাকে চোখের রগ দিয়ে সাজিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই চোখ আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। বান্দারে আমি তোমার চোখে ঘুম কেন দিয়েছি জানো? সারাদিন পরিশ্রম করে তুমি যখন ক্লান্ত হয়ে যাও রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখে ঘুম দেই। ঘুমের কারণে তোমার দেহটাকে আবার সজাগ করে দেয়। এই যে চোখের সূক্ষ্ম সূক্ষ্ম রগ ব্রেনের সাথে সম্পৃক্ত, গোটা দেহের সাথে সম্পৃক্ত আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটা কে দান করেছেন? ওই আল্লাহ বলছেন উবুদু রাব্বাকুম, ইবাদত করো, আমি তোমার চোখ দান করেছি। আজকের চিকিৎসা বিজ্ঞানীগণ বলেন মানুষের একটা চক্ষু সমান 1 কোটি রানিং ক্যামেরা। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 1 কোটি রানিং ক্যামেরা এক একটা চক্ষু। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আমি কি তোমাকে জিহ্বার ঠোঁট দেই নাই? জিহ্বা, এই যে আমার আপনার জিহ্বাটা আল্লাহ তাআলা দান করেছেন, এই জিহ্বার ভিতরে 357টা স্তর আছে, যেই স্তরগুলোর কারণে আস্বাদন কোষ আল্লাহ তাআলা 357টা আস্বাদন কোষ দিয়ে আল্লাহ তাআলা আমার আপনার জিহ্বাকে তৈরি করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। এই 357 আস্বাদন কোষের কাজ কি প্রশ্ন করতে পারেন? এর কাজ হলো ইলিশ মাছ খেলে একরকম স্বাদ, ঠিক না? শিং মাছের এটা কে বলে দেয়? কথা বলে না, এটা কে বলে দেয়? জিহ্বা। ডালের একরকম স্বাদ, শাকের আর এক রকম স্বাদ, এটা কে বলে দেয়? তরকারিটা টক হয়েছে, এটা খাওয়া যাবে না, কে বলে দেয়? সিগন্যাল দেয় কে? এই যে 357টা আস্বাদন কোষ আল্লাহ তাআলা জিহ্বার ভিতরে দিয়েছে, ওই আল্লাহ বলতেছেন উবুদু রাব্বাকুম, তোমাকে আমি কোন জিনিসটা কম দিয়েছি? কেন আমার ইবাদত করবা না? কেন রবের ইবাদত করবা না রে গোলাম? আমি তো তোমাকে সব কিছু দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন।
চোখ এবং জিহ্বা ঠোঁট দিলাম, তোমার সামনে দুইটা পথ আমি আল্লাহ তাআলা দান করলাম। ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হাক্কু ফামাদা বা'দাল হাক্কি ইল্লাদ দালাল ফাআন্না তুসরাফুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্না তুসরাফুন, বান্দা কোন পথে যেতে যাও? ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, একটা পথ হলো হকের পথ, সত্যের পথ, ইসলামের পথ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথ। যেই পথে ডেকেছেন আদম সফিউল্লাহ আলাইহি ওয়া তাসলিম থেকে শুরু করে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ পয়গম্বর যেই পথে ডেকেছেন সেই পথ। আর একটা পথ হলো ফামাদা বা'দাল হাক্কি ইল্লাদ দালাল, আর একটা হলো বাতিলের পথ, গোমরাহের পথ। যেই পথে ডেকেছেন ইবলিস, শয়তান, মাও সেতুং, জেনারেল দাগড, উইনস্টন চার্চিল, রুজভেক, নাসের, সাকার্নো, মহাত্মা গান্ধী, এলেক্সি কোসিগন, নিক্সন, ক্যালভিন, ক্যাভেন্ডিস, চার্লস ডারউইন, ক্লিন্টারসন, ডেভো ক্লিন্টন, জন ডারটন, আলফ্রেড নোবেল, ফ্রাঙ্কলিন, ফায়ার, বায়ার, রাদারফোর্ড, এলেক্সি কোসিগিন, বার্ন হেলমট, আলেকজান্ডার প্লবিন, ওয়াটসন, থমসন, নিক্সন, জুলিও গুরি, আমাদের দেশের বামপন্থী নেতৃবৃন্দ থেকে শুরু করে গোটা পৃথিবীতে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে যারা দেশ পরিচালনা করতে চায় সব দলগুলো থেকে শুরু করে এই এক পথ হলো হকের পথ, আর এক পথ হলো বাতিল পথ। আমরা কোন পথে থাকতে চাই বলেন তো? জান্নাতের পথে থাকতে চাই, সে পথ হলো হকের পথ, নবীদের পথ, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেই পথ, যেই পথে চলেছেন নবীরা, আমরা সেই পথে চলবো। যেই পথে বর্তমান সমাজের উলামায়ে কেরাম, ইসলামী দলগুলো ডাকতেছে, আমরা সেই পথে চলবো। রাজি আছি না নাই? কারা কারা রাজি একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুন। সবাই বলে আমিন, আরো জোরে বলি আমিন। তাহলে আমরা সত্যের পথে চলবো তো ইনশাআল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলি আমিন। ওই আল্লাহ বলতেছেন, উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমার রবের। দুনিয়ার মানুষ প্রশ্ন করো না, আল্লাহ কেন ইবাদত করব? চাকরি করলে বেতন পাওয়া যায়, কামলা দিলে বেতন পাওয়া যায়, বাহিরে গেলে কাজ করলে বেতন পাওয়া যায়। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার দিকে একটু যে চোখ আমি দিলাম, এই চোখ দিয়ে একটু দুনিয়া তাকিয়ে দেখো। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ও বান্দা, এই দুনিয়ার যে সকল নাজ নিয়ামত দেখছো, সব আমি আল্লাহ তাআলা তোমার জন্য বানিয়েছি। বলি সুবহানাল্লাহ। কেমন নিয়ামত, কেমন নিয়ামত! প্রতিদিন 16 কেজি অক্সিজেন নিচ্ছেন বিনামূল্যে। এই নিঃশ্বাসের সাথে 16 কেজি অক্সিজেন আমার আপনার দেহের মধ্যে নিচ্ছেন। হাসপাতালে গিয়ে খোঁজ নিয়ে দেখেন অক্সিজেনের দাম কত। করোনা ভাইরাস নাম আপনারা শুনছেন কিনা? শুনেছেন? 2019 সালের কথা। এই করোনা ভাইরাস যখন আক্রান্ত হলো, বাংলাদেশের বিভিন্ন জন যখন পত্রিকায় আসতে শুরু করে দিল, ঠিক ওই সময় আমি একটা পত্রিকার মধ্যে পড়েছিলাম 13 কেজি অক্সিজেনের দাম 42,000 টাকা পর্যন্ত নিয়েছে। আমি আপনার প্রতিদিন 16 কেজি অক্সিজেন নিচ্ছি। জিব্রাইল কোনদিন বিলের কাগজ নিয়ে এসেছে নাকি? তুমি বিলটা দাও। এসেছে কিনা? এসেছে কিনা? আমার হাতে দেখতে পাচ্ছেন একটা বোতল। এই বোতলের মধ্যে কি আছে বলেন তো? কি আছে?
আফারাইতুমুল মা'আল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। বলি আল্লাহু আকবার। একটা গবেষণা শোনাই, এই পানিটুকুন তৈরি করতে পৃথিবীর মানুষের কত টাকা খরচ হবে? আমার আপনার কাছে যে পানি আছে 20 টাকা অথবা 15 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন বলে এটা কিনতে পেরেছেন। এই দুনিয়ার কোন মানুষ যদি মনে করে আল্লাহ আমি আপনার ইবাদত করব না, আপনার দেওয়া নিয়ামতের পানি আমি আল্লাহ আমি পান করব না, ওই মানুষ পানি বানাইতে পারবে কিনা বলেন? আজকের বিজ্ঞান বলে হ্যাঁ, মানুষ পানি বানাতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা ইলেকট্রিক মাইক্রোস্কোপ যন্ত্র নিয়ে আসেন, এটা নিয়ে আসেন, বাতাসের মধ্যে পানির রাসায়নিক সংকেত আছে। শিক্ষিত ভাইরা কেউ আসো নাকি একটু বলো তো পানির রাসায়নিক সংকেতের নামটা কি? H2O। মাশাআল্লাহ, এই শিক্ষিত মানুষ আছে। H2O তার মানে 2টা হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু যদি একত্রিত করে একটু করে পানি হবে। ইলেকট্রিক মাইক্রোস্কোপ দিয়ে বাতাসের ভিতরতে জলীয় বাষ্পগুলো ধরে 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 যদি H2O একত্রিত করতে থাকেন, হাইড্রোজেন আর অক্সিজেন যদি একত্রিত করতে থাকেন, এই পৃথিবীর মানুষের এতটুকুন পানি বানাতে খরচ হয়ে যাবে 4.5 কোটি মার্কিন ডলার। বলি আল্লাহু আকবার। আমাকে আপনাকে এটা বিনামূল্যে খাওয়াচ্ছেন। বান্দারে, কেন তুমি আল্লাহর ইবাদত করবা না? তোমাকে আমি আল্লাহ তাআলা পানি ফ্রি করে দিয়েছি, পানি খাও তুমি। আমি আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের আলো ফ্রি করে দিয়েছি। এই যে কারেন্টের বিদ্যুতের বাল্বগুলো জ্বালানো হচ্ছে, এর একটা বিল আসে কি আসে না? মাসে মাসে বিল আসে। তুমি যখন গোসল করো, তোমার কাঁথা যখন শুকানোর জন্য বাহিরে বিছিয়ে দাও, আর জিব্রাইল কোনো মাসে মাসে আসে নাই, এটার বিলের কাগজ, এই যে শুকানোর বিলের কাগজ, এত জিব্রাইল এসেছে নাকি? জিব্রাইল কোনোদিন আসে নাই। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাও তোমাকে ফ্রি করে দিয়েছি। ও বান্দা, তুমি একটু লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো কত কিছু তোমার জন্য ফ্রি করে দিলাম। বান্দারে, তুমি একটা আম খাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে এটাকে প্যাকেট করে দিয়েছি। তুমি একটা জাম খাবে, আমি আল্লাহ তাআলা কুদরতি হাতে এটা দিয়ে প্যাকেট করে দিয়েছি। তুমি একটা কলা খাবে, কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ তাআলা প্যাকেট করে দিয়েছি। তুমি একটা লিচু খাবে, কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ তাআলা প্যাকেট করে দিয়েছি। একবার যদি এটা ফেটে যায়, পৃথিবীর কোনো কেমিস্ট জোড়া দিতে পারবে না, কারণ কুদরতি হাত দিয়ে যিনি বানিয়ে দিয়েছেন তিনি কে? এগুলো খাও আর আল্লাহর ইবাদত করো না। গান বাজনা, এমনকি মদ জুয়া নেশা, রাত্রিবেলায় হোয়াটসঅ্যাপ ফেসবুক দেখে আল্লাহর গোলামি করো না। সময় একদিন আসবে যেদিন আজরাইল এসে ধরবে, ফাইনাল প্যাকেট করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সময় এখন আছে, ফিরে আসো রে বান্দা, ফিরে আসো। এগুলো তুমি খাও, আমি আল্লাহ তাআলা তোমার কাছে কিছুই চাই না। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। বান্দারে, চাই তোমার কাছে একটা জিনিস, সেটা হলো ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। দুনিয়ার কারো ইবাদত দাসত্ব করবে না, মুখলেস নিয়তে, খালেস নিয়তে একজনের দাসত্ব করতে হবে। তিনি কে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। এগুলো খাবে আর তোমার রব তোমার কাছে সব কিছু তোমারে দিয়া পরিপূর্ণ করে দিয়া আল্লাহ তাআলা চূড়ান্ত ফাইনাল সিদ্ধান্ত দিচ্ছেন। ওয়াকাদা রাব্বুকা, আরবিতে কদা বলা হয় বিচারকের চূড়ান্ত সিদ্ধান্তকে কদা বলা হয়। তোমার রব, যেই রব বলেছে ইবাদত করো, ওই রব চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন আল্লাহ তা'বুদু, ইবাদত করবা একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ঘোষণাকার চিৎকার মেরে ডাক দেন আল্লাহ, আবার ডাক দেন আল্লাহ। অন্তর থেকে মাওলার সাথে সম্পর্ক স্থাপনের জন্য ডাক দেন আল্লাহ। আলোচনা আর একটু বলবো, মৌলানা চলে আসবে। আমার উপস্থিত হাজিরিন,
আমরা সূরা ফাতিহার নামাজের শুরুতেই বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা কেবলমাত্র তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি, আর তোমার কাছে সাহায্য চাই। এই পৃথিবীর মানুষ যদি বলে আল্লাহ বুঝলাম সব কিছু আমাদেরকে পরিপূর্ণ করে বানাইছো, চোখ দিয়েছো, ব্রেন দিয়েছো, আজকের চিকিৎসা বিজ্ঞান বলেন একজন মানুষ যখন বিপদে পড়ে এই ব্রেনটা প্রতি সেকেন্ডে 7 কোটি বেগে মানুষকে সিদ্ধান্ত দেয়, বলি সুবহানাল্লাহ। 7 কোটি বেগ। এই যে বলেন এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পাশের থেকে একটা জায়গায় ফোঁস ফোঁস আওয়াজ আসলো, তাকাইলো চোখ, ঠিক না? চোখ তাকায় দেখে একটা সাপ খানা তুলে ফোঁস করতেছে। দ্রুত সিদ্ধান্ত দিল ব্রেন সিদ্ধান্ত দিল হাত রে, যে কোথাও লাঠি আছে কিনা, হাত পা তোরা তাড়াতাড়ি লাঠি ধর। লাঠি যদি না পায় ওই হাত পা ব্রেন আবার কল করে যে পা দ্রুত দৌড় দে। এতটুকুন কাজ করতে মনে হয় 5 মিনিট লাগে নাকি? 5 মিনিট লাগে? 1 ন্যানো সেকেন্ডের মধ্যে। এই যে ন্যানো সেকেন্ড, ভালো করে বল, ন্যানো সেকেন্ড কাকে বলে বোঝেন? ন্যানো সেকেন্ড 1 সেকেন্ডকে 60 ভাগের 1 ভাগ। 1 সেকেন্ডে 1 কোটি ভাগের 1 ভাগকে বলা হয় 1 ন্যানো সেকেন্ড। আমার উপস্থিত হাজারিন বলবেন হুজুর এগুলো আপনি জানেন কি করে? এই যুগে শুধু বলে হুজুররা বিজ্ঞান জানে না, কোরআন জানে না। আরে এজন্য আমি একটু আলাদা করে নামছি। আমি কিন্তু কওমি মাদ্রাসার ছাত্র। আর বলবেন হুজুর এগুলো জানেন কি করে? আমি কওমি মাদ্রাসার ছাত্র। তবে হ্যাঁ, আরেকটা পরিচয় আমার আছে, আমি একজন ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আল্লাহু আকবার কবেন না? আমার উপস্থিত হাজিরিন, যাই হোক আপনাদের মাঝে কথা বলে আমি মজা পাচ্ছি। এখন আপনাদের কতটুকু ভালো লাগতেছে আমি জানি না। আমি ওই যে প্রথমেই বলছি কেচ্ছা গল্প বলার দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ, ঠিক কিনা? কেচ্ছা গল্প এগুলো ঠিক থাকতেও পারে, নাও পারে। হ্যাঁ, আমি এমন কিছু কেচ্ছা জানি আমি এখানে সব লোককে কান্দাতে পারবো, এখনই কান্দাতে পারবো। তবে আমি একটা গল্প, একটা কাহিনী আমি আপনাদের মাঝে শুনিয়ে দিয়ে যাই, যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এটা কোরআন থেকে গবেষণা করেই বের করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন, হে বিশ্বনতা, বিজ্ঞানময় কোরআনের কসম। বিজ্ঞানময় কোরআন। কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই? আছে না নাই? আছে, বিজ্ঞান আছে। কেমন বিজ্ঞান আছে? 1985 সালে, খালি কথায় অন্য কথা চলে আসে। 1985 সালে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন রিগেন। ওনার স্ত্রীর নাম ছিল ন্যান্সি রিগেন। ন্যান্সি রিগেনের স্তনে হলো ক্যান্সার। কি হলো? ক্যান্সার। অনেকেই বলে যার হয় ক্যান্সার দুনিয়ায় তার নাই কোনো ক্যান্সার। এই ন্যান্সি রিগেনের ক্যান্সার ধরা পড়লে রিগেন মানসিকভাবে ভেঙে পড়লেন। আমেরিকার ডাক্তারগুলো পরামর্শ দিল, স্যার আপনি হলেন গোটাই আমেরিকা নয়, গোটা পৃথিবী চালানোর জন্য আপনার ব্রেনের উপর নির্ভর করে, আপনার একটা সাইনের উপর নির্ভর করে। স্যার আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন না, আপনার কাছে পৃথিবীর বড় বড় ডাক্তার আছে, সব ডাক্তারগুলোকে একত্রিত করেন। রিগেন বলে আমি যেই রুমে প্রবেশ করি কেমিস্ট দিয়ে আগে পরীক্ষা করাই এই রুমের মধ্যে কোনো ভাইরাস আছে কিনা, আমি ওই রুমে প্রবেশ করি না। আমি যেই প্লেটে খানা খাই এটা দিয়ে কেমিস্ট দিয়ে পরীক্ষা করাই, আমি যেই পানি খাই এটা পরীক্ষা করা। সব ভাইরাস মুক্ত খাবার খাওয়ানোর পরে আমার স্ত্রীর স্তনে কেন ক্যান্সার হলো? বলল স্যার একটু পরীক্ষা করান কেন ক্যান্সার হলো। 2500 ডাক্তারদেরকে ডাকা হলো। 2500 ডাক্তাররা এসে তার স্ত্রীর রক্ত নিল, ব্লাড পরীক্ষা করলো, পেশাব পরীক্ষা করলো, পায়খানা পরীক্ষা করলো, চুল নিল, গায়ের থেকে লোম নিল, ছাতা নিল, চামড়ার অংশ থেকে কিছু নিল। এগুলো নিয়ে বলল 6 মাস পরে আমরা আপনাকে রিপোর্ট দিব কেন ক্যান্সার হইল। 6 মাস পরে ডাক্তাররা এসে একযোগে বলল আপনার স্ত্রীর স্তনে ক্যান্সার হয়েছে কারণ তিনি গডের বিধান মানে নাই। তারা আল্লাহকে বলে গড, বলি সুবহানাল্লাহ।
গডের বিধান মানে না, এজন্য আপনার স্ত্রীর স্তনে ক্যান্সার হয়েছে। বলে কি বলেন, আধুনিক যুগে গডের বিধান চলে নাকি? কি মানে নাই? বলল আমাদের দেশে আপনাদের এই ওই আমেরিকা থেকে শুরু করে আমাদের দেশেও মানুষ যখন কোনো নারীরা সন্তান জন্ম দেয় তাদেরকে কৌটার বিভিন্ন কোম্পানির দুধ খাওয়ায় কি খাওয়ায় না? আমেরিকার মধ্যে একটা প্রচলন আছে, যদি কোনো শিশু সন্তান নারীর স্তন ধরে দুধ খায় তাহলে স্তন ঝুলে পড়বে, তাকে ভালো দেখা যাবে না, এজন্য তারা দুধ পান করায় না। এই পর্যায়ে তিনি বললেন গডের বিধান মানে নাই, দুধ পান করায় নাই। আমরা 6 মাস সন্তান প্রসব করেছে এমন নারীর দুধ আমরা নিয়েছিলাম। নারীদের সন্তান জন্ম দেওয়ার পরে যেই দুধ স্তনে আসে আর ভিতরে থাকে অ্যামাইনো অ্যাসিড, এটা যদি কোনো সময় আর ভিতরে থেকে যায় এই অ্যামাইনো অ্যাসিডের প্রতিক্রিয়ায় যে কোনো মুহূর্তে ক্যান্সার হতে পারে। আমরা 1 বছর সন্তান প্রসব করেছে এমন নারীর দুধ নিয়েছিলাম, 2 বছর সন্তান প্রসব করেছে এমন নারীর দুধ আমরা নিয়ে দেখলাম আপনার স্ত্রী সন্তানকে দুধ পান করায় নাই, এই জন্য আপনার স্ত্রীর স্তনে ক্যান্সার হয়েছে। অনেক মা বোনেরা আলোচনা শোনার জন্য এসেছেন, আমি এই জন্য এই কথাটা বলে দিয়ে যাই, কোনোদিন আসতে পারবো কিনা আমি জানি না, আমি এজন্য বলে দিয়ে যাই, এটা আপনাদের মধ্যে শিক্ষণীয় বিষয় আছে। ওই 2500 ডাক্তারের ভিতরে একজন মুসলিম ডাক্তার ছিলেন, তার নাম হলো আব্দুল মজিদ আজিমদারি, বাড়ি হলো সৌদি আরব। তিনি বললেন, ও ডাক্তারেরা শোনো, দীর্ঘ 6 মাস গবেষণা করে তো আপনারা যে ক্যান্সারের চিকিৎসা বের করলেন, আজ থেকে 1500 বছর আগে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা এ সম্পর্কে আয়াত নাজিল করে দিয়েছে। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, লিল্লাহি তাকবীর। চাকলাদার গ্রামের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, আর সামনে আলোচনা করা যাবে না, ইবাদত বোঝানো আর সম্ভব হবে না। আমার উপস্থিতি হাজিরিন, তারা বলল যদি আপনি এটা দেখাতে পারেন, আমরা তো কোরআনকে, আমরা তো বিশ্বনবীকে মূর্খ বলে জানতাম, যদি আপনি এটা দেখাতে পারেন তাহলে আমরা বিশ্বাস করে নেব আপনার কোরআন সত্য, নবীজির হাদিস সত্য, বিশ্বনবী হলো মহামানব, এটাও সত্য। বলল হ্যাঁ আমি দেখাই দিতে পারি। তিনি সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের সূরা বাকারার একটা আয়াত তেলাওয়াত করে শোনায়া দিলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। বলেন আল্লাহু আকবার। অনুবাদ শোনার আগে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ওয়ালিদাত বলা হয়েছে, ওলামায়ে কেরাম এখানে আছেন, আশেপাশে সামনে আছেন, উম্মাহাত বলা হয় নাই, ওয়ালিদাত বলা হয়েছে। তার মানে প্রসবকারী নারীরা, যে নারীরা সন্তান প্রসব করবে ওই নারীরা পূর্ণ 2 বছর সন্তানকে দুধ পান করাবে, তাহলে হাওলাইনে কামিলাইন, নারীর জীবন নিরাপদ হয়ে যাবে, ক্যান্সার হবে না, সন্তানের জীবনও নিরাপদ হয়ে যাবে। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। এজন্য বলা হয়েছে কোরআনের ভিতরে সব আছে, কোনোটা বাদ দেওয়া হয় নাই। আমি আর সামনে আগাচ্ছি না, সে আল্লাহ বলতেছেন ওয়াবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমার রবের। কেন ইবাদত করবে এটা শোনালাম, ইবাদত কি কি এটা কিন্তু আজকে আর শোনানো হলো না। আল্লাহ তাআলা যদি কোনোদিন আবার আনে, ইবাদত কি, ইবাদতগুলো কি কি কাজগুলো ইবাদত, সবগুলো বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ।